হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও ছিলাম, সেটা হলো যে আমার চাচাতো বোনের বিয়ে ছিল। তো চাচাতো বোনের বিয়ের উপলক্ষে আজকে আমরা চলে গেলাম কোথায়? তো আজকে আমরা চলে গেলাম গল্ফ ক্লাবে। সেটা হলো যে রেডিসনের এই পাশে, মানে রাস্তার ওপারে এই গল্ফ ক্লাব, আর এই পাশে হলো রেডিসন। তো আমি প্রথমে যে বাইরের ইন্টেরিয়র ভিডিওটা করে নিলাম। তো বাইরের ইন্টেরিয়রটা খুব সুন্দর ছিল, প্রচুর লাইট লাগানো ছিল। আর গল্ফ ক্লাব বলে কথা, যেখানে শুধু এমপি মন্ত্রী মেয়েদের বিয়ের অনুষ্ঠানগুলো করা হয়, তার জন্য খুব সাজানো হয়েছিল। আর আমি একটু বাইরের ভিডিও করে আমি এই ভিতরে এন্ট্রি নিয়ে নিলাম। এই ভিতরে যেয়ে দেখি পুরা গল্ফ ক্লাবটা ফাঁকা ছিল, মানুষজন খুব কম ছিল। এই সুযোগে আমি আমার ভিডিওটা করে নিলাম যে কত সুন্দর সাজানো হয়েছে, ভিতরে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো সাজানোর পরে আমি আস্তে আস্তে এরপরে নিজেদের জন্য বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। তো প্রথমে দেখতে পাচ্ছেন সেটা ছিল আমার শালা, আর আমার এই যে আমার ওয়াইফ ছিল, আমার বোন ছিল, ভাগ্নি ছিল, দুলাভাই ছিল, আমার বাবা ছিল, আমি ছিলাম, আর সাথে আমার উর্মি ভাগ্নি ছিল, সেটাও ছিল। আমরা সবাই চতুর্দিকে দেখা দেখি করতেছি। এর ভিতরেই আমাদের জন্য পানি চলে আসলো। তো পানি খাওয়ার জন্য আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো এর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাবার আসছে, যেহেতু মানুষজন সম্পূর্ণ তখন আসে নাই। তো বসার পরে খাবার দেওয়া হবে, তার জন্য প্রায় আমরা আধা ঘন্টা ওয়েট করলাম। তো আমি এই সুযোগে একটু আশেপাশের মানুষজনের ভিডিও করে নিলাম, যাতে সবাইকে দেখা যায়। আর আমি একটু পর আমার ফ্যামিলির ভিডিও করতেছিলাম, এই জন্যই যে আমার ফ্যামিলিকে যেন বারবার দেখানো হয়, এই জন্যই। আর আমার বাবা দেখতে পাচ্ছেন, আমার বাবাও ছিল সাথে। তো আমরা পরিবারের সবাই মিলে গেছিলাম, আর আমাদের সব আত্মীয় স্বজন, আমাদের প্রতিটা আত্মীয় স্বজন ছিল, আবার এলাকাবাসীও ছিল। আমরা সবাই সাথে আজকে আনন্দ করব এবং খাওয়া দাওয়া করবো, আর বিয়ের মুহূর্তটা কাটাবো। আর এই মুহূর্তে আমি চলে আসছি। তো সবার ভিডিও করার পাশাপাশি যদি নিজের ভিডিও না করি তাহলে কি মজা লাগে? তো আমি এত বক করছি, যদি নিজেকেই না দেখাই তাহলে কীভাবে হবে? আর নিজেকে ভিডিও তো অবশ্যই দেখাতেই হয়। আর অলরেডি এই বকের ফাঁকে দেখতে থাকেন যে আমরা কী খাওয়া দাওয়া করি। অলরেডি খাওয়া সার্ভ করে দিয়েছে। তো আজকের খাওয়ার আইটেম ছিল, প্রথমে দিয়েছিল বোরহানি, তো দ্বিতীয়তে দিয়েছিল সালাদ। তো সালাদ দেওয়ার পর চলে আসছে গরুর মাংসর ভুনা আর নান। তো নান আর গরুর মাংস ছিল। আর এরপরে চলে আসলো পোলাও, মুরগির রোস্ট, জালি কাবাব, তারপরে হলো যে মিক্স ভেজিটেবল, সালাদ, জর্দা, ফিন্নি, অনেক কিছু ছিল। তো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, আমি খাইলাম। তো এই যে ওয়েটারটা ছিল তার সাথে খুব মজা করলাম, একটু শয়তানি ফাইজলামি করলাম। আর এই দিক দিয়ে সবাই যার নিজের খাবারটা গরুর মাংস নিয়ে নিতেছিল। আর অন্য দিক দিয়ে আমি সবার একটু ভিডিও করে নিতেছিলাম। তো ভিডিও করার পরই খুব ভালো লাগতেছিল, খাওয়াটা এত মজা হয়েছিল যা বলার বাইরে। পোলাওতে প্রচুর পরিমাণ ঘি ছিল। আর আমি এই যে দেখেন, আমি নিজে খাওয়া দাওয়া করতেছি আর নিজের ভিডিও করতেছিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে হরান হয়ে গেছিলাম, এতগুলা খাবার কি একসাথে খাওয়া যায়? আর তখন বাজে মাত্র 8:30, আর আমার খাওয়া দাওয়া করতে করতে রাতের 12টা বাজে। তার জন্য আমি বেশি খাওয়া দাওয়া করতে পারিনি, অল্প একটু খাওয়া দাওয়া করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে আমি নিজের ভিডিও করলাম। তো নিজের ভিডিও করার পরে আমি একটু আমার ঘরের সবাই ভিডিও করে নিলাম, যে কে কী খাচ্ছে সেটাও একটু সবাইকে দেখাই। সবাই এখনও বসে নান রুটি আর হলো যে গরুর মাংস খাইতেছিল। তো আমি এই গরুর মাংস আর নান রুটিটা এত মজা ছিল, আমি প্রায় 3-4 বার নিছি। গরুর মাংস কালারটা এত সুন্দর হয়েছিল যা বলার বাইরে। তো গরুর মাংসটা খুব মজা থাকার কারণে আমরা গরুর মাংস প্রচুর খাইছি, যা না বললেই না। এই যে সাথে আসছিল মুরগির রোস্ট আর জালি কাবাবটা ওয়াও ছিল, ওয়াও। আর মুরগির রোস্টটা অন্য স্টাইলে রান্না হয়েছিল, তার জন্য দেখতে খুব ভালো লাগতেছিল। আর পোলাওটা থেকে এত ঘিয়ের গ্রান ছিল যা না বললেই না। আজকে আমরা বোরহানির বদলে আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে ছিল সেটা বুঝলাম যে সেটা ছিল লাবাংটা খুব ঘন আর খুব মজা ছিল। তো অবশেষে লাস্টে দিয়েছিল তারা ফিন্নি। তো ফিন্নিটা খাওয়া দাওয়ার পরে আমি ফিন্নির আমি ফ্যান হয়ে গেছিলাম। তো ফিন্নিটা আমি প্রায় চারটা বাটি খাইছি ফিন্নি। তো ফিন্নি খাওয়া দাওয়ার পরে 4 বাটি তার ভিডিও করা যায় না, 1 বাটির ভিডিও করছিলাম। তো বাদ বাকি 3 বাটি আমি পরে আস্তে আস্তে ধীরে ধীরে খাইছি, কারণ আমি অনেকগুলো ফিন্নি নিয়েছিলাম। তো ওয়েটারটাও আমাকে অনেকগুলো ফিন্নি দিয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু, যেখানে জামাই খাওয়া দাওয়া করবে, জামাইয়ের খাবার যেখানে দেওয়া হবে, জামাই এবং বউ যেখানে খাবার খাবে সেখানকার একটু ভিডিও করে নিলাম। তো খুব সুন্দর ইন্টারেস্ট ছিল, যে এত সুন্দর ইন্টারেস্ট ছিল যে যা বলার বাইরে। যেখানে জামাই এবং বউ বসে খাওয়া দাওয়া করবে, এত সুন্দর জায়গাটা ছিল যা না বললেই না। আর এই দিক দিয়ে যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা, সে বারবার স্টেজে উঠে একটু নিজের ছবি তুলতেছিল। তো আমি একটু স্টেজেরও ভিডিও করে নিলাম। আর এই যে এত সুন্দর, যেটা আমি ভিডিও করতে যাই, একটু কালারিং চলে আসছে, সেটা হলো যে আমার ফোনের কারণে কালারিংটা চলে আসছিলো, এই কারণে আমি ভিডিওটা আসতে পারিনি। আর প্রচণ্ড লাইট ছিল, লাইটের কারণে প্রচণ্ড লাইটের কারণে আমি ভিডিওটা করতে পারিনি ঠিক মতন। তো তবুও চেষ্টা করছি ভিডিওটা সুন্দর করে করার জন্য, জানি না কতটুকু সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে সবাই নিজে ভিডিও করতেছিল প্রত্যেকে। আর এত সুন্দর গল্ফ ক্লাবের ভিতরে, ক্লাবটার ভিতরে এত সুন্দর পানি ঝরতেছিল, যে একটা ঝর্ণার মতন ছিল, ছোটো ঝর্ণার মতন পানি ঝরতেছিল, সেটা ছিল পানির ফোয়ারা, খুব ভালো লাগতেছিল দেখে। আর এর ভিতরে আমি ফোয়ারার ভিডিও করতে করতে অলরেডি প্রায় জামাই চলে আসছে। তো জামাই চলে আসার পরে আমি একটু জামাইয়ের ভিডিও করে নিলাম। আর এটা ছিল জামাইয়ের ভাই, সেটা ছিল জামাইয়ের বড় ভাই।
তো ওরা চলে আসার পরে এর একটু পরে শুরু হয়ে গেল বিয়ে। আর এই যে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা শাড়ি পরে আসছে, মনে হচ্ছিল যে ওরই আজকে বিয়ে। তো এই দিক দিয়ে আমি একটু জামাইয়ের ভিডিও করে নিলাম। তো জামাই আসছে, সবাই তো হুড়মুড়ে খেয়ে পড়ছে যে জামাই আসছে। তো জামাই আসার পরে সবাই জামাইয়ের দিকে চলে গেল। তো জামাইয়ের ভিডিও করতেছে সবাই, আর এদিক দিয়ে সবাই একটু যার সবাই ছবি তুলে নিতেছে, সেলফি তুলতেছে, যে যার মতন মজা করতেছিল। তো অন্য দিক দিয়ে আমিও একটু সবার ভিডিও করে নিলাম। তো ভিডিও করার পরে বিয়ের আয়োজন শুরু হলো। তো বিয়ের আয়োজন এদিকে আমার ছোটো ভাই বাসা আমার ছবি তুলতেছিল। তো অন্য দিক দিয়ে আমি একটু এই যে এখন বিয়ের কাজ চলতেছিল, তো আমি মিউট করে রাখছি। তো এখন বিয়ে চলতেছিল, পুরো লাউড স্পিকারে কথা বলা হইতেছিল। তো এই প্রচণ্ড মানে চিল্লাচিল্লির কারণে আমি ভিডিওটা অফ করে মানে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম। তো অনেকক্ষণ কথা বলার পরে বিয়েটা সম্পূর্ণ হলো। তো বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে এদিক দিয়ে আমার বোন পান খাচ্ছিল, আমি ওরও ভিডিও করে নিলাম। আর এদিকে সবাই বসে বসে বিয়ে দেখতেছিল। তো বিয়ে দেখার পরে আমরা প্রায় অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপরে এর একটু পরেই মোনাজাত হয়েছে। মোনাজাতের পরে আমরা সবাই আনন্দ ফুর্তি করলাম, অনেক কথাবার্তা বললাম সবাই একসাথে। তো জামাই বউ মাঝখানে একটা ফুলের তোড়া ছিল, তো এর মাঝখানে বিয়ে হচ্ছিল। তো জামাই বউ দুজনের মাঝখানে একটা সুন্দর একটা ফুলের গেট লাগানো হয়েছিল। তো এর দুই সাইড দিয়ে বিয়ে হয়েছিল। তো আর এই দিক দিয়ে জামাই বউ একজনের হাত ধরছিল। আর এরপরে মানে তারা একটা সুন্দর একটা খাতায় সিগনেচার করছে। তো এটাও তাদের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। যাই হোক, তো আমরা ওইখানে যে অনেক মজা টজা করলাম, জামাইয়ের চাচাতো বোনের বিয়ে খেলাম। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন, সবাই আমাদের সঙ্গেই থাকবেন, অনিক ব্লগস 11-এর সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন একটা ফেসবুক আইডি পেজ আছে, সেটা হলো যে নীরব অনিক, সেটার সঙ্গেই থাকবেন। আরও যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, খোদা হাফেজ। তো আমরা দাওয়াটা খাওয়ার পর বাসায় চলে আসলাম। আর এই হলো আমাদের শেষ, আপনারা দেখতে থাকেন আমরা কী করি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।